শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের সামনে দেখো আমি লিখেছি √7 একটি অম্লজ সংখ্যা, এটা প্রমাণ করার কথা বলছি। তো আমরা এটা কি প্রমাণ করতে যে আমরা প্রথমে ধরে নেব যে √7, তাহলে দেখো এখানে আমরা ধরি √7 একটি মূলদ সংখ্যা। মূলদ সংখ্যা যদি আমরা √7 মূলদ সংখ্যা প্রমাণ করতে ব্যর্থ হই, তাহলে এটা √7 একটি অমূলদ সংখ্যা হয়ে যাবে। তো ধরি দেখো √7 = p/q, যেখানে p ও q পরস্পর সহমৌলিক সংখ্যা। সহমৌলিক স্বাভাবিক সংখ্যা, বুঝতে পারছো? স্বাভাবিক সংখ্যা এবং p, q > 1। মানে স্বাভাবিক সংখ্যা তো বটেই, একও স্বাভাবিক সংখ্যা, কিন্তু যদি p বা q সমান যদি 1 হয়, তাহলে তো আর এটা, যেমন ধরো p স্বাভাবিক সংখ্যা, ঠিক আছে, q সমান যদি 1 হয়, তাহলে কি হবে? এটা একটা মূলদ সংখ্যা স্পষ্টত হিসেবে, ওইটা আমরা ধরবো না, এই জন্য আমরা ধরতেছি p ও q > 1। তাহলে এখন ধরি, অতএব দেখো √7 = p/q আমরা ধরে নিছি। তাহলে এটাকে যদি আমরা বর্গ করি, √7² = p/q², তাহলে কি দাঁড়ালো দেখো, √7 = p²/q²। এখন আমরা কি করি, উভয় পক্ষকে q দিয়ে গুণ করি। তাহলে দেখো 7q = p²/q। এখানে q² লিখে যদি আমি q দিয়ে গুণ করি, দেখো এই q আর এখান থেকে একটা কেটে যাবে, তাহলে আমার এখানে আসবে কত? 7q = p²/q। লক্ষ্য করো, 7 একটি স্বাভাবিক সংখ্যা, তাই না? √7 একটি স্বাভাবিক সংখ্যা, q একটি স্বাভাবিক সংখ্যা এবং পূর্ণ সংখ্যা। তাহলে 7 মনে করো q এর মান যে কোনো একটা কিছু হতে পারে, 2, 3, 4, 5, 6 যাই কিছু হোক না কেন। তাহলে 7 × 2 সমান হলো কত? 14। তাহলে এটা একটা স্পষ্টত পূর্ণ সংখ্যা, কিন্তু সহমৌলিক হওয়ার কারণে মনে করো আমি এরকম ভাবে দিলাম, এটা দিছি 7 আর এটা দিছি 11। তাহলে 7 আর 11 কে যদি আমি স্কয়ার করি, তাহলে দেখো 121/7। এই দেখো এইটা এরকম আকার, দেখো তো। তাহলে কি এটা কি পূর্ণাংশ হতে পারে? তাহলে এটা পূর্ণাংশ না, কিন্তু এইখানে দেখো এটা পূর্ণাংশ। এটা তাহলে কি হলো? পূর্ণাংশ 7। এই দেখো 7 আর q সমান আমি 7 দিলাম, তাহলে কত আসলো? 49। তোমরা খেয়াল করো, আবারও আমি বলি, আমরা p সমান 7, আমি বোঝানোর জন্য এটা বলছি, p সমান 11 এবং q সমান 7। তাহলে ঘটনা দাঁড়ালো কত? দেখো p²/q সমান কত? 121 ভাগ হলো কত? 7। কারণ p সমান 11, q সমান 7, তাহলে 11² সমান কত? 121 আর 7 সমান 7। তাহলে এটা দেখো তো একটা ভগ্নাংশ আসছে, এটা একটা পূর্ণ সংখ্যা না। আবার তুমি দেখো এই জায়গাটা, এই যে 7q q সমান ধরেছে কত? 7। তাহলে 7 × 7, তাহলে কত হলো? 49। তাহলে দেখো এটা একটা পূর্ণ সংখ্যা। তাহলে তুমি লক্ষ্য করো, তাহলে স্পষ্টত এখানে কি হচ্ছে? স্পষ্টত 7q একটি পূর্ণ সংখ্যা, কিন্তু p²/q পূর্ণ সংখ্যা নয়। পূর্ণ সংখ্যা নয়, কারণ কি? কারণ হলো, আচ্ছা দেখো এরপরে আমি এটা মুছে দিই। কারণ হলো দেখো p ও q
সহমৌলিক স্বাভাবিক সংখ্যা। সংখ্যা বিধায় কিছুক্ষণ আগে আমি তোমাদেরকে যেটা বুঝালাম, বিধায় কি হচ্ছে, দেখো পি স্কোয়ার বাই কিউ পূর্ণ সংখ্যা হতে পারে না। পূর্ণ সংখ্যা যদি হতে না পারে, আবার দেখো স্পষ্টত 7q একটি পূর্ণ সংখ্যা, অতএব √7q p বাই কিউ আকারের কোন সংখ্যাই হতে পারে না। সংখ্যা হতে পারে না। তাহলে দেখো 7q p স্কয়ার বাই কিউ আকারের কোন সংখ্যা হতে পারে না, অতএব √7 p বাই কিউ আকারে প্রকাশ করা যায় না। অতএব √7 p বাই কিউ আকারে প্রকাশ করা যায় না। অতএব √7 মূলদ সংখ্যা হতে পারে না। অতএব √7 একটি অমূলদ সংখ্যা। শিক্ষার্থী বন্ধুরা, কোথাও সমস্যা হলে কমেন্ট করবে, আমি তোমাদের কমেন্টের উত্তর দিতে বাধ্য, আমি তোমাদের সাথেই আছি। এটা একটা প্রথম অধ্যায় বাস্তব সংখ্যা, একটা খুব বেসিক জায়গা। এই জায়গা থেকে যদি তুমি বুঝতে থাকো তাহলে দেখবে যে অ্যাট দ্য 11th আওয়ারে তোমার গণিতে কোনো সমস্যাই থাকবে না। অর্থাৎ গণিত তোমার কাছে কোনো ফ্যাক্টর না। তোমার মূল জিনিসটা হলো কি, তুমি এটাকে ভয় পাবে না। তুমি যদি এটাকে ভয় না পাও তাহলে দেখবা গণিত তোমার কাছে কোনো সমস্যা বলে মনে হবে না। থ্যাংক ইউ।